প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। ফাইনালি গতকাল অর্থাৎ 12ই নভেম্বর 2024 তারিখে জিডিএস এর জন্য এখানে কিন্তু তোমাদের ফোর্থ মেরিট লিস্ট আউট করা হয়ে গেছে। অর্থাৎ জিডিএস শিডিউল জুলাই 2024 এর জন্য এখানে ফোর্থ মেরিট লিস্টটা অফিসিয়ালি আউট করা হয়ে গেছে। তোমরা কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 শর্ট লিস্টেড ক্যান্ডিডেট। এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সমস্ত সার্কেলের নাম ওপেন হবে। তোমরা নিচের দিকে আসবে, এখানে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে সাপ্লিমেন্টের লিস্ট 4 এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই ফোর্থ মেরিট লিস্টের পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। এবার এই মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। এখানে তোমাদের নামটা কিভাবে চেক করবে, নামটা এলে তোমাদের পরবর্তী স্টেপগুলো কি কি করতে হবে, কাট অফ এখানে কেমন গেছে, এবং তার সঙ্গে সঙ্গে এই ফোর্থ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কতদিনের মধ্যে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনটা করাতে হবে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ফোর্থ মেরিট লিস্টটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল জুলাই 2024 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 4। যেখানে তোমাদের প্রথম কি বলা আছে, যেখানে তোমাদের প্রথম বলা আছে দি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড গেট দেয়ার ডকুমেন্ট ভেরিফাইড থ্রু দ্য ডিভিশন হেড মেনশন এগেইনস্ট দেয়ার নেম অন অর বিফোর 27/11/2024 তারিখ। অর্থাৎ এই ফোর্থ লিস্টে যাদের নাম এসছে, যারা তোমরা সিলেকশন পেয়েছো, তোমাদের সবাইকে 27শে নভেম্বর 2024 তারিখের আগে হেড অফিসে গিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করাতে হবে। ওকে, তাদের কিন্তু অবশ্যই তোমাদের নিচে বলা আছে যে দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনাল অ্যান্ড 2 সেট অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ অল দ্য রিলেভেন্ট ডকুমেন্টস। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে 2 কপি করে তোমাদের কিন্তু জেরক্স নিয়ে যেতে হবে, এবং জেরক্স নিয়ে তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের নিজের সিগনেচার করতে হবে। ক্লিয়ার? এবার এখানে তোমরা দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের নিচে ছকের মাধ্যমে এখানে কিন্তু এ টু জেড সিরিয়াল নাম্বার, তারপর তোমাদের এখানে ডিভিশনের নাম দেওয়া রয়েছে, তারপরে অফিসের নাম, তারপরে পোস্টের নাম, তারপর পোস্ট কমিউনিটি, তারপর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে, এবং তারপর তোমরা কত পার্সেন্ট নাম্বার এখানে সিলেকশন পেয়েছে, এখানে কিন্তু কাট অফ দেওয়া রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে হেড অফিসের অ্যাড্রেস কিন্তু ডান দিকে দেওয়া রয়েছে। ওকে, এবার তোমাদের সবার প্রথমে বলে দিই, এখানে এই লিস্টে যে সমস্ত ডিভিশনের নামগুলো নেই তোমরা ভেবে নেবে যে ওই সমস্ত ডিভিশনের ভ্যাকেন্সিগুলো কিন্তু ফিল আপ হয়ে গেছে। ওকে, এবার এখানে আমি যে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য ফোর্থ মেরিট লিস্টটা ওপেন করে রেখেছি, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে কতজন মোট এখানে এই ফোর্থ লিস্টে সিলেকশন পেয়েছে তোমরা নিচের দিকে আসবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিরিয়াল নম্বর দেখতে পাচ্ছ রয়েছে 194। অর্থাৎ এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে এখানে কিন্তু ফোর্থ লিস্টে মোট 194 জন কিন্তু সিলেকশন পেয়ে গেছে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই ফোর্থ লিস্টে তোমাদের নামটা আছে কিনা তোমরা কিভাবে চেক করবে। দেখো, সবার প্রথম তোমাদের এই মেরিট লিস্টের পিডিএফটা ওপেন করতে হবে। ওপেন করার পর দেখতে পাচ্ছ একটা তোমাদের উপরে একটা অপশন দেওয়া রয়েছে সার্চ অপশন। এই সার্চ অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে ওই নাম্বারটা এখানে ইনপুট করবে। ইনপুট করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নামটা থেকে থাকে এখানে কিন্তু হাইলাইট হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের এইভাবে নাম্বারটা ইনপুট করতে হবে। নাম্বারটা ইনপুট করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ নিচে থেকে তোমাদের কিন্তু এইভাবে হাইলাইট হয়ে যাবে। তোমাদের নামটা থেকে থাকলে তোমরা কিন্তু এখানে চেক করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে এখানে ফোর্থ লিস্টে এখানে কাট অফ গুলো কেমন গেছে। এখানে তোমাদের বলে রাখি, এখানে ফোর্থ লিস্টে কাট অফ গুলো কিন্তু তোমাদের সেম টু সেম, যেমনটা তোমাদের থার্ড লিস্টে গেছে সেম টু সেম তোমাদের কিন্তু কাট অফ গুলো গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ তোমাদের প্রথম রয়েছে কাট অফটা 95%, তারপরে 95%, এসটি থেকে 87%, তারপরে ইউআর ক্যাটাগরি থেকে 95%, তারপরে ইউআর ক্যাটাগরি থেকে 95%। তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে 95%, 87%, 95%, 93%, এবারে কিন্তু কাট অফ গুলো গেছে। এখানে কিন্তু ফোর্থ লিস্টেও তোমাদের কিন্তু কাট অফ গুলো হাই গেছে। এখানে কিন্তু কোন রকম ভাবে কাট অফ গুলো কমছে না, কারণ এখানে কিন্তু তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করে তারা কিন্তু এখানে হাই নাম্বারে এখানে আবেদন করেছে। এবার তোমাদের বলে রাখি, এখানে যে তোমাদের লিস্টগুলো আসছে, যারা এই সমস্ত ক্যান্ডিডেটরা যারা বেশি নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছে তারা হয়তো এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যাচ্ছেই না, তাদের কিন্তু এখানে তোমাদের বারবার মেল লিস্টগুলো প্রকাশ করা হচ্ছে। এবার তোমাদের বলে রাখি, এখানে কি আদৌ এর পরে আরো কোনো মেল লিস্ট আসবে? অবশ্যই আসবে। এই ফোর্থ লিস্টের পর কিন্তু আবার তোমাদের ফিফথ মেরিট লিস্ট আসবে। ফিফথ মেরিট লিস্ট এলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেট দিয়ে দেবো। এবার তোমাদের
যাদের নামটা রয়েছে এই ফোর্থ লিস্টে তোমাদের অনেক অনেক কংগ্রাচুলেশন। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে সমস্ত রকম ডকুমেন্টস গুছিয়ে তোমরা কিন্তু ভেরিফাইটা করে নাও এবং তারপর তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে যাবে। ওকে, এবার এখানে তোমাদের বলে দিই, যারা তোমরা এখানে এই ফোর্থ লিস্টে চান্স পাওনি তোমরা কিন্তু ওয়েট করো, 15 মিনিট আউট হলে কিন্তু অবশ্যই তোমাদের আপডেটটা দিয়ে দেবো। ওকে, তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।